শিশুদের চিৎকারের আওয়াজ, এই যে চিৎকারের আওয়াজগুলো বৃথা যাবে না রে মুসলমান, বৃথা যাবে না। আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, হাজার হাজার মানুষ পানিতে ডুবতেছে, হাজার হাজার সন্তানগুলো মারা যাইতেছে। আমি ভিডিওতে দেখলাম অনেক মানুষ, বিভিন্ন মানুষ মারা যাওয়ার কারণে তাদেরকে কবরে নামানোর জায়গা নাই, কলার গাছের মধ্যে করে ভাসাইয়া দিতেছে, কারণ নিরুপায় মানুষ হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো থাকার জায়গা নাই। এমন অবস্থা, এমন পরিস্থিতি, আমাদের প্রতি এমন জুলুম করেছে, জুলুমের কারণে আমাদেরকে এমন একটা বিপদে ফালাইছে। যারা সহযোগিতার হাত বাড়াইতে সেই এলাকায় গুলো গেছে, ওই এলাকায় যাওয়ার পরে তারা নিজেরাই নিজেদের জীবন বাঁচাইতে পারে না, আর একজনকে কেমনে বাঁচাবে? এই যে আমাদের উপরে জুলুম। কিন্তু আমরা আজ সোনার বাংলায় মুসলমান, আমরা কোরআন মানি, একমাত্র রাসূলের আদর্শ মানি। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেছে। ১৫০০ বছর ধরে মুসলমান কোনোদিন কোনো খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধর উপরে কোনোদিন জুলুম চালায় নাই। ইসলাম কেমন ধর্ম? যেই ধর্মের ভিতরে কোনো জুলুম নাই, অন্যায় নাই, অবিচার নাই। এই ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মের ভিতরে বাংলাদেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। মুসলমানের দেশ বাংলাদেশ। এই মুসলমানের দেশের মধ্যে মুসলমান যদি চায়, আমরা আমাদের দেশে হিন্দু রাখবো না, খ্রিস্টান রাখবো না, বৌদ্ধ রাখবো না। আমরা ইচ্ছা করলে হিন্দুদেরকে বিদায় করে দিতে পারি, খ্রিস্টানদেরকে বিদায় করে দিতে পারি। কিন্তু আমরা ধর্ম মানি, ইসলাম আমাদের ধর্মের নাম, আমরা মুসলমান। এজন্য আমরা এক আল্লাহকে ভালোবেসে, রসুলের সুন্নত কায়েম করে, আদর্শ মেনে, আমরা রসুলকে ভালোবেসে, রসুলের পাঠানো বিধিবিধান মেনে আমরাও হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদেরকে সম্মান দিয়া সোনার বাংলাদেশে জায়গা করে দিয়েছি। কারণ আমরা ইসলাম মানি, ধর্ম মানি। আর যদি আমরা ইসলাম না মানতাম, যদি আমরা জুলুম করতাম, তাইলে আজকে আমরা এই বাংলাদেশ থেকে আমরা ওই হিন্দুদের উপরে বিভিন্নভাবে আমরা চাপ দিতে পারতাম, কারণ আমাদের মুসলমান রাষ্ট্র। কিন্তু আজকে তাকায়া দেখেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে আমাদের মসজিদ ভেঙে ফেলা হয়, আমাদের কোরআনের অপমাননা করা হয়, আমাদের কোরআনের বিরোধিতা করা হয়, আমাদের রাসূলের বিরোধিতা করা হয়, আল্লাহ তাআলার বিরোধিতা করা হয়। কিন্তু আমরা মুসলমান এতটাই জুলুমের শিকার হয়েছি। আজকে আমাদের প্রতি এতটাই জুলুম হয়, বিভিন্ন দেশে মুসলমান, ফিলিস্তিনের মতো দেশের মধ্যে মুসলমানের উপরে জুলুম শিকার করা হয়। আর সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের মধ্যে জালেমেরা চক্রান্ত কইরা আজ আমাদেরকে কষ্ট দিতেছে, আজ আমাদের মুসলমানদেরকে কষ্ট দিতেছে। আমরা যদি পারতাম, চাইতাম, আমরা মুসলমানেরাও তাদের বিপরীত কাজ করতে পারতাম। আজকে তাকায়া দেখেন, হাজার হাজার মানুষ এই সিলেটের জমিনে, কুমিল্লা এলাকায়, বিভিন্ন এলাকায় হিন্দুবাদিত্ব রাষ্ট্রের থেকে পানি ছেড়ে আমাদের মুসলমান জাতিদেরকে কষ্ট দিতেছে। হাজার হাজার মুসলমান আজকে পানিতে ভাসতেছে। আপনারা, আমরা হয়তো উঁচু এলাকার মধ্যে বসবাস করি, আমরা বুঝতে পারি না, আমরা তো শান্তিতে আছি। কিন্তু আমাদের জাতি ভাই, মুসলমান ভাই, আমাদের দেশের নাগরিক, আমাদের আত্মীয়র ভিতরেও পড়তে পারে এমন আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মধ্যে আমার দেশের নাগরিক, বাংলাদেশের মানুষ হইয়াও আজকে বিভিন্ন অঞ্চলে পানিতে হাবুডুবু করতেছে, তারা আমাদের উপরে জুলুম করতেছে। আর আমাদের উপরে জুলুম করতে করতে জুলুমের পাহাড় বসিয়ে ফেলেছে। আজ হাজার হাজার শিশুদের চিৎকারের আওয়াজ, এই যে চিৎকারের আওয়াজগুলো বৃথা যাবে না রে মুসলমান, বৃথা যাবে না। আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, হাজার হাজার মানুষ পানিতে ডুবতেছে, হাজার হাজার সন্তানগুলো মারা যাইতেছে। আমি ভিডিওতে দেখলাম অনেক মানুষ, বিভিন্ন মানুষ মারা যাওয়ার কারণে তাদেরকে কবরে নামানোর জায়গা নাই,
কলার গাছের মধ্যে করে ভাসাইয়া দিতেছে, কারণ নিরুপায় মানুষ হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো থাকার জায়গা নাই। এমন অবস্থা, এমন পরিস্থিতি, আমাদের প্রতি এমন জুলুম করেছে, জুলুমের কারণে আমাদেরকে এমন একটা বিপদে ফালাইছে। যারা সহযোগিতার হাত বাড়াইতে সেই এলাকায় গুলো গেছে, ওই এলাকায় যাওয়ার পরে তারা নিজেরাই নিজেদের জীবন বাঁচাইতে পারে না, আর একজনকে কেমনে বাঁচাবে? এই যে আমাদের উপরে জুলুম। কিন্তু আমরা আজ সোনার বাংলায় মুসলমান, আমরা কোরআন মানি, একমাত্র রাসূলের আদর্শ মানি। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেছে। ১৫০০ বছর ধরে মুসলমান কোনোদিন কোনো খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধর উপরে কোনোদিন জুলুম চালায় নাই। ও এলাকার মুসলমান, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলিয়াতের নারীদের মতো হও না। জাহিলিয়াতের যুগের নারীরা তাদের নিজের সামান্য একটু মানুষ প্রশংসা করবে, এজন্য পর্দা বেপর্দা শুরু করে দিয়েছিল। বেপর্দা শুরু করার পর তাদের সম্মান যখন কমে যাইতে শুরু করলো, আল্লাহ পাক তাদের উপরে এমন গজব দিল, তাদের আর সমাজের মধ্যে নাম সুনাম কিছুই নাই। তাদেরকে মানুষ বাজারের পণ্য বানাইলো। রাসূল যখন পৃথিবীতে আসলেন, ইসলাম নিয়ে আসার পরে, ইসলাম আনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, হে নারীরা, তোমাদেরকে ইসলাম সম্মান দিয়েছে। তোমাদের সম্মান কেমন জানো? ইসলাম সম্মান দিয়েছে কেমন? বলে, এই পুরুষ, তুমি যেই নারীর উপরে অত্যাচার চালাইছিলা, ওই নারীকে তুমি বিবাহ কইরা সম্মান দিয়া তুমি সারা দিন বাহিরে কাজ করে উপার্জন করে ওই টাকা দিয়া স্ত্রী সন্তানকে তুমি লালন পালন করবা, আর স্ত্রী তুমি শুধু ঘরের ভিতরে বসে বসে শুধু বাড়ি পাহারা দিবা। তোমার শুধু এতটুকু কাজ, এতটুকু অধিকার। আর তোমার স্বামী সারা দিন কষ্ট করে করে টাকা উপার্জন করে খাওয়াবে। এটার নাম হলো ইসলাম। ইসলাম বলে নাই, হে নারী তুমি গার্মেন্টসে যাও, হে নারী তুমি কর্ম করো। ইসলাম বলে নাই। আজকে যারা তোমাকে এই যে ধোঁকায় ফেলেছে, অনেক মানুষ অনেক মেয়েদেরকে বুদ্ধি দিয়া বলে, উস্কানিমূলক কথা বইলা বলে, ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, ইসলাম নারীদেরকে পর্দায় রাখতে বলেছে, নারীদেরকে ইসলাম একটা বিভিন্ন বাধার সম্মুখীন করে রেখেছে। কারণ ইসলাম বলেছে নারী তুমি পর্দায় থাকবা, কারণ পর্দায় থাকলে তো কাজ করা যায় না, কর্ম করা যায় না। এজন্য নারীদের উপরে ইসলাম জুলুম করেছে। না না, এজন্য অনেক উলামায়ে কেরাম বলেন, এই যে যারা নারীদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া বেপর্দায় আনতে চায়, উদ্দেশ্য হলো এদের খারাপ। এদের উদ্দেশ্য কেমন জানেন? উদাহরণ দিতে গিয়া বলেন, উলামায়ে কেরাম উদাহরণ দিতে গিয়া বলেন, দুই ভাই, একটা ছোট আর একটা বড়, বাবাই তাদেরকে দুইজনকে দুইটা ব্যাগ দিছে। বড় সন্তানটার মাথায় 1 মণ ওজনের একটা বস্তা দিয়া বলে, এটা বাজার পর্যন্ত নিয়ে যাবি। আর ছোট সন্তানটারে বলছে একটা 5 কেজির ওজনের একটা ব্যাগ দিয়া বলে, এই ব্যাগটা নিয়ে তুই বাজারে যাবি। এখন বড় ভাইয়ের মাথার বুদ্ধি একটু বেশি, ছোটটার একটু বুদ্ধি কম। দুইজনে মাঝখানে গিয়া মধ্যবর্তী জায়গায় গিয়া বড়টা ছোটটারে ডাক দিয়া বলে, ভাই রে, আমি তো তোরে ভালোবাসি, এজন্য আমি তোরে সত্য কথাটা বলতেছি, বাবাই তোরে কিন্তু কম ভালোবাসে। কয়, বাবা আমারে কেমনে কম ভালোবাসে? বলে, দেখ, 1 মণের বস্তাটা আমার মাথায় দিয়া বাবা আমারে বেশি দিয়া ভালোবাসে, আর মাত্র তোরে 5 কেজির ওজনের একটা ব্যাগ দিছে, বাবাই তোরে কম ভালোবাসে, এজন্য আসলে তোরে 5 কেজি ওজনের ব্যাগ দিছে। বলেন তো ভালোবাসা কি এটার মাধ্যমে নাকি? না না, এটা তো জুলুম করার জন্য, বড়টাই চিন্তা করতেছে বিপদে ফেলার জন্য। ছোটটাই ডাক দিয়া বলে, তাইলে এখন কি করতে হবে? বড় ভাই ডাক দিয়া বলে, আমি তো তোরে ভালোবাসি, বড় মহব্বত করি, আমি এখন আমার মাথার থেকে আধা মণের ওজন কমাইয়া তোর মাথায় দেব, কারণ আমি তোরে সমান অধিকার দিতে চাই। আসলে এটা সমান অধিকারের নামে ধোঁকাবাজি। আর সমাজের মধ্যে পুরুষরা যারা সুবিধাবাদী পুরুষ,
তারা নারীদেরকে বলে, ইসলাম আমাদেরকে কাজকর্ম করার সুবিধা দিয়েছে, তোমাদেরকে দেয় নাই। আসো আমরাও তোমাদেরকে কাজকর্ম করার সুবিধা দিলাম। পুরুষ যদি গার্মেন্টসে যাইতে পারে, চাকরি করতে পারে, তোমরাও পারবা। পুরুষ যদি রাস্তায় কাজ করতে পারে, তোমরাও পারবা। এই কথা বলার নামে ধোঁকাবাজি আর নারীদেরকে সমাজে কম দামি করার কারণ হইল এই মাধ্যম। আসুন আমরা এই সমস্ত কাজ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে এই দুনিয়ার মধ্যে যখন ইসলাম কায়েম করলেন, ইসলাম যখন সুন্দরভাবে রূপান্তরিত হইল, রাসূলের একজন সাহাবী, নামটা আমার স্মরণ আসতেছে না, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী প্রতিদিন মসজিদে নববীর এক কর্নারে বসে বসে কান্না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন যাবত দেখে যে সে কান্না করে। একদিন জিজ্ঞেস করলেন, এই সাহাবী তুমি কান্না করো কেন? বলে, রাসূল আমি এমন একটা পাপ করেছি যেই পাপটা আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। কি এমন পাপ করেছো রে? বলে, ও পয়গম্বর, যেই পাপ করেছি এই পাপের কথা আপনাকে বলা যাবে না। আমি তো বিধর্মী ছিলাম, আমি তো ইসলাম চিনতাম না, ইসলাম বুঝতাম না, আমি ছিলাম জাহিলিয়াতের একটা যুগের মানুষ। আমি ইসলাম সম্বন্ধে তো আমার ওই সময় তো ইসলাম আসে নাই, ধারণাও ছিল না। কি এমন পাপ করেছো বলো? বলে, আমার একটা কন্যা সন্তান ছিল, আমি ব্যবসায়ী কাজে আমার স্ত্রীটারে যখন গর্ভবতী অবস্থায় রেখে চলে যাব, আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, স্ত্রী রে, পেটের মধ্যে যেই সন্তান, তোমার এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাইলে তুমি এই ছেলে সন্তানটারে রাখবা, আর যদি পেটের সন্তানটা মেয়ে সন্তান হয়, সন্তানটারে তুমি হত্যা করে ফেলবা, মেরে ফেলবা। আমি সফর থেকে এসে যেন সন্তানটারে না দেখতে পাই। আমি এ কথা বলে চলে গেলাম। আমি যাওয়ার পরে আমার ব্যবসায়ী কাজে বহুদিন চলে গেল। 6 বছর পরে আমি দেশে আসলাম। দেশে আসার পরে আমি তাকায় দেখি, আমি আমার সন্তান খুঁজতেছি, আমার স্ত্রী পরিচয় দেয় না। আমার মেয়ে সন্তানটারে, আমার স্ত্রী যদিও সে মা কিন্তু সন্তানটা একটু বেশি ভালোবাসে। ওই সন্তানটাকে মা লুকিয়ে লুকিয়ে রাখতো, বাবার সামনে আসতে দিত না, কারণ বাবার সামনে আসলেই সন্তানটাকে মেরে ফেলবে। ওগো পয়গম্বর, আমি এক পর্যায়ে আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে বললাম, আমার সন্তান কি? বলে, আমার সন্তান, আপনার সন্তান মেয়ে সন্তান হয়েছিল, মেরে ফেলেছি। আমি, আমার মন মানে না। এরকম লুকিয়ে রাখতে রাখতে হঠাৎ করে একদিন তাকায়া দেখি আমার ওই ছোট্ট সন্তান, 6 বছরের সন্তান, তখন কথা বলতে পারে, এত সুন্দর চেহারা। আমি তাকায়া দেখি আমার মুখের মতো আমার ওই মেয়েটার চেহারা। আবার আমি তাকায় দেখি আমার হাত পার চেহারা যেমন, ওই মেয়েটারও চেহারা তেমন। আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী সত্য করে বলো এই সন্তানটা কার? আমার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, যদি রাগ না করেন বলতে পারি, আপনি যখন ব্যবসায়ী কাজে চলে গেছেন, আমার সন্তানটা যখন দুনিয়াতে এসেছে, আমি তাকায় দেখি সন্তানটা আর ছেলে সন্তান না, এটা মেয়ে সন্তান। আমি তো মা হওয়ার কারণে আমি আমার আপন মেয়েকে হত্যা করতে পারি না, এজন্য আমি আমার সন্তানটাকে আজ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে রেখেছি, সমাজের কোনো মানুষকে দেখতে দেই নাই, এমনকি আপনাকে ওই কয়দিন ধরে দেখতে দেই নাই। ওগো স্বামী, আপনার 2টা পা ধরে বলতে চাই, আমার এই সন্তানটারে আপনি হত্যা করবেন না। ওই সাহাবী বলেন, ওগো পয়গম্বর, আমার মনের ভিতরে তো হিংসা আর রাগে জ্বলতেছে, আমি তৎক্ষণাৎ কিছু বললাম না। আমি বললাম, ঠিক আছে, কিছুই বলবো না। কিছুদিন পরে আমি মনে মনে শুধু চিন্তা করি, সন্তানটা যখন আমার কাছে আসে, আব্বু আব্বু বলে জড়ায়া ধরে, আমার কোনো মহাব্বত হয় না, ভালো লাগে না, কারণ আমি তো জাহিলিয়াতের জামানার মানুষ, আমার ভিতরে কোনো মহাব্বত হয় না। সন্তানটা মেয়ে সন্তান কিন্তু বাবারে বেশি ভালোবাসে। আমার সন্তানটা এসে আমার গালের মধ্যে চুমু খায়, আমার ঠোঁটের মধ্যে চুমু খায়,
আর আমাকে আব্বু আব্বু বলে চিল্লায় আর মহব্বত করে আমারে ডাকে। আমি মহব্বত লাগে না, কারণ আমি চিন্তা করি কোন সময় তারে হত্যা করব। একদিন আমি আমার মেয়ে সন্তানটারে কোলের মধ্যে করে নিয়ে আমি মরুভূমির দিকে যাইতে শুরু করলাম। আমার স্ত্রী বলে, ও স্বামী আপনি কই যান? মেয়েটারে নিয়ে কই যান? আমি বললাম একটু ঘুরতে যাই। ততদিনে আমার স্ত্রী বুঝতে পারছে যে আমার স্বামী মনে হয় বাস্তবেই মেয়েটারে ভালোবাসে, কারণ কিছুদিন হয়ে গেছে মেয়েটারে আমি কিছুই বলি না। আমার স্ত্রী বিশ্বাস কইরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা ফুটফুটে মেয়ে সন্তানকে সাজিয়ে গুজিয়ে আমার কোলে উঠায়া দিল। 6 বছরের সন্তান আব্বু আব্বু বলে যখন ডাকে আমার মায়া হয় না। আমাকে যখন জড়িয়ে ধরে আমার রাগ হয়। আমি তারে নিয়ে গেলাম মরুভূমির মাঝখানে, নিয়ে গেলাম মরুভূমির মাঝখানে নিয়ে আমার হাতের মধ্যে একটা অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে আমি মাটি খনন করতে শুরু করলাম। বালিগুলো যখন খনন করি, আমার মেয়ে সন্তানটা তখন বলে, আব্বু আপনার কষ্ট হয় না? আপনি এই যে গর্ত করতে গিয়ে আপনার শরীর থেকে ঘাম ঝরতেছে। আমার মেয়েটা তখন আমার মেয়ের শরীরের কাপড় দিয়ে আমার মাথা মুছে দেয়, মুখ মুছে দেয়। আব্বু আব্বু বলে ডাকে আর বলে, আব্বু তোমার কষ্ট হয় না কি? তুমি এই কষ্ট করিও না। আমার মেয়েটা তখনও বুঝতে পারে নাই বাবা আমারে মেরে ফেলবে। তখন আমি আমার মেয়েটা আমাকে এত ভালোবাসা দিতেছে, কিন্তু আমি আমার ওই জাহিলিয়াতের মানুষ হওয়ার কারণে অন্তরের ভিতরে শুধু একটাই চিন্তা, কতক্ষণে মেরে ফেলবো, কতক্ষণে আমার এই মাথা থেকে ঝাড়িয়ে ফেলতে পারি। আমার মেয়েটাকে তখন আমি গর্ত যখন সম্পূর্ণ হয়ে গেল, মেয়েটাকে আমি নিয়ে গর্তের সাইডে দাঁড় করাইয়া বলি, আম্মু দেখো গর্তটা কত সুন্দর হয়েছে। আমার মেয়েটা আমাকে বিশ্বাস করে ভালোবেসে গর্ত যখন দেখতে আসছে, আমি তখন আমার মেয়েটারে ধাক্কা দিয়া ওই কূপের মধ্যে ফালাইলাম। মেয়েটা তখন আব্বু আব্বু বলে চিল্লানি শুরু করছে। ওগো পয়গম্বর, মেয়েটা আমাকে এত সুন্দর করে আব্বু আব্বু বলে ডাকে, আমার মায়া লাগে না? আমি তখন 1 পা 2 পা করে সামনে আগাইলাম। গর্তের সামনে গিয়া যখন বালি দিতে শুরু করলাম, বালি দিতে শুরু করছি, মেয়েটা তখন ডেকে ডেকে বলে, আব্বু কই রেখে যাও? আমাকে আপনি মারতে চান? আমি আপনার পরিচয় দিতে চাই না, আমাকে আপনি গর্ত থেকে শুধু বাঁচায় দেন। আমি আর কোনোদিন আপনাকে আব্বু বলে ডাকবো না, আমি আর কোনোদিন আপনার নামের পরিচয় দিতে চাই না, আমি কোনোদিন বলবো না আমার বাবা কে ছিল, আমি কোনোদিন বলবো না। আব্বু আমাকে শুধু এখান থেকে বাঁচিয়ে দাও, আমি এখান থেকে বের হয়ে আমি আমার মতো চলে যাব, চোখ দুটো যেদিকে যাই সেদিকে যাব, কোনোদিন বাবার পরিচয় আমি কোনোদিন দিব না। তবু আমার কোনো মায়া লাগে না, কারণ আমি হলাম বড় নিষ্ঠুর। আমার মেয়েকে আমি কতক্ষণে মেরে ফেলতে পারি। একটা পাথর সাইডে পড়েছিল, পাথরটা এনে যখন জোরে করে ওই কূপের মধ্যে পাথরটা ফালাইছি, তখন পাথরের আঘাতে আমার মেয়ের শরীরের মাথাটা ফেটে রক্ত আমার শরীরে ছিটকায় আসলো। আমার মায়া হয় না। তখন গর্তের ভিতর থেকে মেয়েটা ডাক দিয়া বলে, আব্বু আপনার শরীরের রক্ত লেগেছে, আমি মুছিয়ে দেই, দাও। কোনোদিন পরিচয় দিব না, তোমার পরিচয় দিয়ে কোনোদিন বেঁচে থাকবো না। ওগো পয়গম্বর, তারপরে আমার কোনো মায়া হয় না, মহব্বত হয় না। আমার মেয়েটাকে আমি তখন চাপা দিতে শুরু করলাম। চাপা দিতে দিতে আমি যখন বালি চাপা দিয়া, পাথর চাপা দিয়া গর্তটা যখন বন্ধ করে দিয়ে আসবো, আসার সময় আমি যখন সামনের দিকে রওনা, পিছন থেকে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, আব্বু আমাকে তুমি মেরেই ফেললা, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। আব্বু তুমি আমারে একটু বাঁচার অধিকার দিলা না, আমারে শুধু যদি বাঁচার অধিকার দিতেন আমি আপনার কোনোদিন পরিচয় দিতাম না, আমাকে আপনি মেরেই ফেললেন, আমি সহ্য করতে পারি না। আমি তখন চলে আসলাম। কিছুদিন পরে যখন আমি ইসলাম গ্রহণ করলাম, ওই আমার আপন সন্তানকে জবাই করার আওয়াজটা এখনো আমার কানের মধ্যে ভাসে। আব্বু আব্বু চিল্লানির আওয়াজ আমার এখনো কলিজা মানে না। ওগো পয়গম্বর, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? ও মুসলমান, এজন্য বলতে চাই,
জাহিলিয়াতের যুগটা এমন একটা কঠিন যুগ ছিল, যেই যুগে আপন পিতা সন্তানরে হত্যা করতেও ভয় পাইতো না। কিন্তু আল্লাহ পাক ইসলামকে পাঠিয়ে ইসলামের মাধ্যমে নারীদেরকে আল্লাহ সম্মান দিয়া সর্বোচ্চ সম্মানের পাত্র বানাইয়া তাদেরকে অধিকার দিয়েছে। আর আজকে যারা বলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে কোনো দিন তারা অধিকার দিতে পারবে না, এজন্য আমরা নারীদেরকে বলতে চাই, আপনারা পর্দার ভিতরে থাকবেন জাহিলিয়াতের যুগের মতো। আবার আপনাদের নিজেদের ভুলের কারণে পুরুষদের কাছে সম্মান কমাইয়া আবার কিন্তু ওইরকম দিন যেন না আসতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে নেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। এবং মা বোন সকলেরই আছে, আমরা সকলেই চেষ্টা করব তাদেরকে পর্দায় রাখার, যতটুকু সম্ভব হয় আমরা তাদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হেফাজত করুন। এবং দেশের পরিস্থিতি একেবারেই খারাপ, আপনারা জানেন বিভিন্ন নিচের যে এলাকাগুলো আছে, নিচু এলাকা, আপনাদের সিলেট বিভিন্ন যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলো ডুবে গেছে। যে আমাদেরকে চক্রান্ত করে, ভারতের চক্রান্ত করে পানি ছেড়ে দিয়ে আমাদের মুসলমানদেরকে তারা মারার একটা চক্রান্ত শুরু করেছে। আল্লাহ পাক তাদের এই চক্রান্ত থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।